তো পরবর্তী যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা হচ্ছে সপ্তম চ্যাপ্টারে আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে। সপ্তম অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলি: নাম্বার 1, ddx of c কনস্ট্যান্ট ইকুয়াল টু হবে 0। মানে হচ্ছে ddx of যে কোনো ধ্রুবককে যদি ডিফারেন্সিয়েশন করো সেটা অবশ্যই 0 হবে, যে কোনো কিছু। তবে ধ্রুবকের সাথে যদি চলক থাকে তাহলে কিন্তু নয়। তোমার সে ddx of c into f of x একটা ফাংশন আসে, তাহলে c ধ্রুবকটা বাইরে চলে আসবে, ddx of f of x করতে হবে, ফাংশনটাকে করতে হবে। 3 নম্বর, ddx of sin x করলে হবে cos x, ddx of cos x এটার সূত্র হচ্ছে minus sin x, ddx of tan x sec square x, ddx of cot x minus cosec square x। মনে রাখবা সি দিয়ে যে সকল টার্ম আছে, যেমন cos x কে ডিফারেন্সিয়েশন করলে minus sin x, cot x কে ডিফারেন্সিয়েশন করলে minus cosec square x, cosec x কে ডিফারেন্সিয়েশন করলে minus cosec x cot x। সো এইগুলো মাইনাস আসে। আচ্ছা, তো আরো যে সকল সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো হচ্ছে cot হলো ddx of sec x tan x, এরপর ddx of cosec x minus cosec x cot x, এরপর রয়েছে ddx of e to the power mx m e to the power mx, এরপর আছে ddx of e to the power x, তাহলে e to the power x হবে, এরপর ddx of x to the power n x to the power n minus 1। এই সূত্রটা সবার আগে লিখলে ভালো হতো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, সবচেয়ে বেশি ম্যাথ আসে এই সূত্র দিয়ে, প্রয়োগটা সবচেয়ে বেশি। আচ্ছা, তারপরে আছে ddx of a to the power x ln a, ddx of ln x 1 by x। আচ্ছা, ln x বা log x হইতে পারে, অথবা log e to the power x হইতে পারে, প্রত্যেকটাই 1 by x। আর যদি ddx of log a base x হয় তাহলে 1 by x log a, এটা হবে। এগুলো হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ সূত্র। এছাড়া আরো যে সকল সূত্রগুলো আছে, ddx of x 1, ddx of root x
1 by 2 root x ddx of 1 by x minus 1 by x squared ddx of এরপরে যে সকল জিনিস থাকবে ইনভার্স ফাংশনে আমরা চলে যাব। ইনভার্স ফাংশনে যদি যাই তাহলে sin ইনভার্স x 1 by root over 1 minus x square cos ইনভার্স x minus 1 by একই সূত্র, শুধু নেগেটিভ আসবে এটা, cos inverse tan inverse x 1 by 1 plus x square cot inverse x সেম সূত্র, শুধু নেগেটিভ আসবে, sec inverse x 1 by x root over x square minus 1 cosec inverse x minus 1 by x root over x square minus 1। সর্বোপরি এই হলো সূত্র। এরপরে যেটা ইউভির সূত্র, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, ddx of uv u ddx of v plus v ddx of u, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এরপরে যেটা আছে ddx of u by v, তাহলে যেটা হবে নিচে v স্কয়ার আসবে, v ddx of u minus u ddx of v। ওভারঅল এই কয়টি সূত্র খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এই সূত্রটার বিভিন্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আসে এগুলা, এই সূত্রগুলো সরাসরি দিয়ে দেয় এই সূত্রগুলা। তো আমরা কিছু ম্যাথ করব। ফর এক্সাম্পল একটা সুন্দর একটা ম্যাথ নিই, দিয়ে দিয়েছে যে দেওয়া আছে আচ্ছা y ইকুয়াল টু x x স্কয়ার মাইনাস 12 হলে x এর যে কোনো মানের জন্য dy by dx ইকুয়াল টু 0 হবে। x এর যে কোনো মানের জন্য dy by dx ইকুয়াল টু 0 হবে। তাহলে কোন মানের জন্য? যেহেতু y ইকুয়াল টু x x স্কয়ার মাইনাস 12, তাহলে গুণ করে দাও, y ইকুয়াল টু x দিয়ে গুণ করলে x কিউব মাইনাস 12x, এটা হবে। এখন আমি তোমাদের কিছু জিনিস দেখাই। ddx of x to the power n, সূত্র কি? nx to the power n minus 1। তাহলে ddx of x কিউব হলে কি হবে? 3 সামনে আসবে, x to the power 3 minus 1 হবে, মানে কি 3x স্কয়ার হবে। খুব দ্রুত এইগুলো করতে হবে। ddx of x 4 হলে কি হবে? 4 আসবে সামনে আর উপরে 1 কমে যাবে, মানে 4x কিউব হবে। এবং ddx of x to the power 5 হলে কি হবে? 5 সামনে আসবে, x to the power 4 হবে, 1 করে কমে যাবে। তাহলে এইবার আমরা
ddx x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ddx অফ y ddx অফ x কিউব আসবে মাইনাস ddx অফ 12x, এই তো। তাহলে এইখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো dy বাই dx ইজ ইকাল টু ddx অফ x কিউব মানে 3x স্কোয়ার মাইনাস 12টা সামনে আসবে ddx অফ x হবে। তাহলে x কে করলে হয় 1, তাহলে 12 আসবে ইন্টু 1 মানে 12, 3x স্কোয়ার মাইনাস 12। এখন শর্ত মতে dy বাই dx ইকুয়াল টু 0, তাহলে শর্ত মতে dy বাই dx ইকুয়াল টু 0, তার মানে 3x স্কোয়ার মাইনাস 12 হচ্ছে 0। 3টা কমন নিয়ে ফেলো, x স্কোয়ার মাইনাস 4 থাকবে, তার মানে x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, x স্কোয়ার ইকুয়াল টু 4, x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। অ্যান্সার হবে এটা, প্লাস মাইনাস 2। এই ম্যাথটা তোমাদের অনেকবার আসছে, অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই ম্যাথটা করবা। আমরা নেক্সট